আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নয় 4টে রেসিপি শেয়ার করব। আর আজকে আমি শেয়ার করছি সিঙ্গারা, সমুচা আর রোল এবং ব্রেড গাম। আর এই রেসিপিগুলো খুব সহজেই তৈরি করছি। যারা পবিত্র রমজান মাসের জন্য আগে থেকেই ফ্রোজেন খাবারগুলো তৈরি করে রাখেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন তৈরি করে নেই। প্রথমে আমি সমুচা আর রোলের জন্য সবজিটা রান্না করে নিব। তার জন্য এখানে প্যানে কিছুটা সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, আস্ত জিরে। তো জিরাটাকে ও পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। তো তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আর আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো। এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখানের পরিমাণটা আমি যতটা সবজি নিয়েছি সেই অনুযায়ী মশলাটাও নিয়েছি। আপনি যদি কম সবজি নেন তাহলে কম মশলা নেবেন, বেশি সবজি নিলে বেশি মশলা নেবেন। তো আমার সবজির পরিমাণ অনুযায়ী মশলাটাও আমি আন্দাজ করে নিয়েছি। তো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা মাংস। তো আপনি চাইলে এখানে মাংস ছাড়াও তৈরি করতে পারেন। আমার হাতের কাছে ছিল, তার জন্য আমি মাংস দিয়েছি। তো মাংসটাকেও মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব সবজি। এখানে আমি 3 রকমের সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু কুচি, বরবটি কুচি আর গাজর কুচি। এটাও আমি মেপে নেই। আমি যতগুলো বানাবো তার জন্য আমি পরিমাণ মতো নিয়েছি। তো আপনি চাইলে এখানে যে কোনো সবজিতেই করতে পারেন। আমার কাছে এই 3 রকমের সবজি ছিল, তার জন্য আমি এই 3 রকমের সবজি দিয়েই করছি। তো এখন মশলার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবজিটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এর উপরে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো দিয়ে সবজিটাকে সিদ্ধ করব। তো 5 মিনিট পরে ফিরে আসছি। সবজিটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। তো আবারও কিছুক্ষণ পরে ঢেকে দিয়েছিলাম। আবারও কিছুক্ষণ পরে ফিরে আসছি। আর এবার আমার সবজিটা একদমই রেডি। তো এখন আমি সবজিটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবজিটা কতটা সুন্দর হয়েছে আর সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তো মোটামুটি সবজিটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন সবজিটাকে আমি নামিয়ে নিব। আর এখন আমি সমুচা আর রোলের ডোটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনি চাইলে এখানে আটাও নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে এখন মেখে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে।
তো ডোটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন ডোটা একটু নরম হয়েছে। তো আমরা যে রুটি বানাই বাসায়, রুটির যে ডো হয় সেই ডোয়ের মতোই নরম হবে। তো বোর্ডের উপর আটাটা নিয়ে নিয়েছি, আর এখন এখান থেকে আমি লেচি কেটে নিব ছোট ছোট করে। লেচি কেটে নিয়েছি, তো বাকিগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। তো একটা লেচি নিয়ে আমি গোল করে নিয়েছি। তো এটাকে এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে বেলে নিব, আর এটা দিয়ে আমি রোল তৈরি করব। অনেকে তো অনেক রকমভাবে রোলের শিটটা তৈরি করে, তো আমি একটু ভিন্নভাবে তৈরি করব। অনেকে আছে কেনাটা ইউজ করে, রেডিমেড কেনাটা, তো আমি একটু অন্যভাবে সহজভাবেই তৈরি করব আজকে। তো আমি এই যে রুটিটাকে বেলে নিয়েছি। তো রুটিটা আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু একটু পাতলাই, বেশি মোটা রাখার দরকার নেই, পাতলা হলেই ভালো লাগবে খেতে, মচমচা হবে। তো বেলা হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা সবজি দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে চামিচ দিয়ে সাইডটা ঠিক করে দিচ্ছি। আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করেছি ময়দার সঙ্গে একটু পানি মিশিয়ে, এটা আঠার কাজ করবে। তো এই যে রুটির সাইডে লাগিয়ে দিচ্ছি। তো এখন আমি সাইডের যে বাড়তি অংশটা, তো এই সাইডে যে আঁকা বাঁকা রয়েছে এতে সমস্যা নাই, এটা ভাঁজ করে দিলেই হয়ে যাবে। তো এখন এটাকে আমি ভাঁজ করে এই যে রোলের শেপ দিয়ে নিচ্ছি। এটা আমরা সবাই কম বেশি পারি, এটা একদমই সহজ। তো বাড়তি অংশটা আপনারা চাইলে এভাবে ভাঁজ করে রোলের মধ্যে দিয়ে দিতে পারেন, বা কেটেও ফেলে দেওয়া যায়। তো এই রোলের সাইজটা একটু বড় হয়ে গিয়েছে, তো আমি আরও ছোট করে তৈরি করব, তার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এখানে ছোট একটা লেচি নিয়েছি, আর লেচিটাকে বেলে নিচ্ছি, একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এবার রুটিটা ছোট হয়েছে, তো বেলে নিয়েছি। আর রুটিটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এটা পাতলা হলে ভাজার পরে খেতে বেশি ভালো লাগে। তো আমি সবজি দিয়ে দিচ্ছি। আর এখন সাইডে আটার যে মিশ্রণ তৈরি করেছিলাম আটার জন্য, সেটা লাগিয়ে দিচ্ছি। এখন এই সাইডের বাড়তি অংশটা ভাঁজ করে নিচ্ছি। আর রোলের শেপ দিয়ে রোলটাকে তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন রোল তৈরি হয়ে গিয়েছে, আর এখনই রোলের সাইজটা ঠিক আছে। তো আমি এরকমের করে সবগুলো রোল তৈরি করে নিব। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবেই সমুচা। আমি যেভাবে সহজভাবে তৈরি করি, তো আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি। তো এর থেকে সহজ মনে হয় না যে আর কোনো পদ্ধতি আছে। তো এখানে আমি একটা ছোট লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি। তো পাতলা করে রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন এর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি। তো সবজি দেওয়া হয়ে গেছে, এখন আমি সমুচার যে ভাঁজ, সেই ভাঁজটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি, এখানে বলার কিছু নাই, দেখে বুঝে নিতে হবে। তো আমি দুই সাইড দিয়ে ভাঁজটা দিয়ে নিয়েছি, আর এখন একটু আটার যে মিশ্রণ এটা একটু লাগিয়ে নিচ্ছি যাতে এটা লেগে থাকে। তো এই যে এভাবেই লাগিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের সমুচা। তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই। তো এটা যদি আপনি যখন তখন বানিয়ে ভেজে খান তাহলে আরও বেশি ভালো লাগবে। তো আপনি চাইলে এটাও ফ্রোজেন করে রাখতে পারেন, আর এটা
এটা কীভাবে ফ্রোজেন করে রাখতে হবে সেটাও আমি দেখিয়ে দিব লাস্টে। তো আমি এভাবেই সব সমুচাগুলো বানাবো। তো আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এই যে একটা রুটি বেলে নিয়েছি, এখন রুটির মধ্যে আমি সবজি দিয়ে দিচ্ছি। এটা খুব সহজভাবে ভাজটা দিতে হয়, একবার দুইবার কেউ দেখলেই শিখে যাবে। তো বাসায় তৈরি করে খাওয়ার জন্য এভাবেই ঝটপট সহজভাবেই তৈরি করে খেলে আমার মনে হয় যে কষ্ট কম হবে আর সবাই তৈরি করেও খেতে চাবে। তো এই যে তৈরি হয়ে গেল সমুচা। তো এভাবেই আমি সবগুলো তৈরি করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো সমুচা তৈরি হয়ে গেছে, আর এই যে রোলগুলোও তৈরি হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটু ফ্রিজে রাখবো কিছু সময়ের জন্য। তো আমরা যদি কিছু সময়ের জন্য ফ্রিজে রাখি তাহলে কি হবে, একটার সঙ্গে একটা লাগবে না, আর আমরা 1 থেকে 1.5 মাস পর্যন্ত এটা ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করে রাখতে পারবো। এখন আমি আপনাদেরকে আরও একটা সহজ পদ্ধতিতে রোল তৈরি করার যে শীট সেটা তৈরি করে দেখাবো। 1 কাপ ময়দার মধ্যে 1 কাপ পানি দিয়ে গুলিয়ে নিতে হবে, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন চলে যাব চুলায়। আর এই শীটটা বানানোর জন্য চুলার সাহায্য নিতে হবে। তো চুলায় একটা প্যান বসিয়ে হালকা তেল ব্রাশ করে দিয়েছি। এখানে আমি কিছুটা মিশ্রণ দিয়েছি। মিশ্রণটা দিয়ে প্যানের হাতল ধরে একটু ঘুরিয়ে পাতলা করে দিয়েছি। তো এই যে, আর চুলার আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। তো এভাবেই আমি রোলের শীট তৈরি করব। তো এখন এটা আমি নিয়ে চলে যাব রোল তৈরি করার জন্য। এটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আমি সবজি দিয়ে দিচ্ছি, আর এটার সাইডে যে বাঁকা তারা আছে এটার কোনো সমস্যা নেই, এটা ভাঁজ করে দিলে রোলের মধ্যেই চলে যাবে। তো সমস্যা নাই। সাইডে যে আটা লাগিয়ে দিয়েছি আটার কাজ করার জন্য। আর এখন যেটাকে আমি বটে নিচ্ছি, বটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রোল। তো এভাবেও আপনারা চাইলে তৈরি করতে পারেন, আর এভাবেও কিন্তু অনেক সহজ তৈরি করা। তো এই বাড়তি অংশটাও রোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এটা ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে তারপর তেলে ভাজতে পারেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি তৈরি করব সিঙ্গারা। তো তার জন্য আমি সর্বপ্রথম সবজিটা রান্না করে নিব। তো এখানে একটা প্যানে আমি কিছুটা সরষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভাজার পরে দিয়ে দিলাম সামান্য একটু জিরেটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো। শুকনো মশলা এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণটা স্বাদ মতো নিয়েছি। আর সব কিছু আমি 1 চা চামচ করে নিয়েছি। তো আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী মশলাটাও নিয়েছি। মশলাটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি শুধু গরম মশলাটা একটু কম দিয়েছি। তো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মাংস কুচি। মাংস কুচিটা অপশনাল, তো না দিলেও হবে, আমার হাতের কাছে আছে তার জন্য আমি দিয়েছি। মাংসের ঘ্রাণটা ভালো লাগবে খেতে। তো মাংসটাকেও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আলু আর গাজর, ছোট ছোট করে কেটে নিয়েছি। সিঙ্গারার মধ্যে যেরকমের কেটে দিতে হয় সেরকমই কেটে নিয়েছি। তো এটারও পরিমাণ নেইনি। তো 2 কাপের মতো আলু হবে আর 1 কাপের মতো গাজর হবে। তো এখন এগুলাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে ফিরে আসছি, আর সবজিতে কিছুটা পানিও উঠছে, পানিতে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন
নেড়ে চেড়ে একটু দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না সবজিটা সিদ্ধ হয়। তো আবারও কিছুক্ষণ পরে আসলাম, আর এবার কিন্তু আমার সবজিটা একদমই রেডি, রান্না হয়ে গিয়েছে। তো আমি আলুগুলো একটু হালকা ভেঙে ভেঙে দিচ্ছি যাতে সবজিটা একটু মাখা মাখা হয়, আর খেতেও তাহলে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো সবজিটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। আর এখন সিঙ্গারার জন্য ডো তৈরি করে নিব। এখানে একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু মাখিয়ে নিচ্ছি লবণটা ময়দার সঙ্গে। আর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে কালো জিরা দিতে পারেন, তো আমি এখানে কালো জিরা দিব না, আপনারা চাইলে দিতে পারেন। তো মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিব, এর মধ্যে পানি অ্যাড করব। তো অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি। তো ডোতে আর পানি লাগবে না, 1 কাপ থেকে এটুকু পানি রয়েছে। তো এখন এটাকে আমি ভালো করে মেখে নিব। আর এই সিঙ্গারার ডোটা একটু শক্ত শক্তই হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি মেখে নিয়েছি। তো এখন এগুলাকে আমি ছোট ছোট লিচি করে কেটে নিব। বোর্ডের উপর ময়দার ডোটা নিয়ে নিয়েছি, আর এই তো এখন লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এখান থেকে একটা লেচি নিয়ে এই যে গোল করে নিচ্ছি। এখন একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিব। তো এই তো বেলে নিচ্ছি। আর এই সিঙ্গারার রুটিটাও কিন্তু পাতলাই হবে, আবার একেবারে অনেক পাতলাও না, মোটামুটি রুটির থেকে একটু পাতলা হবে। তো এটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে আমি বানাচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। একটা রুটিতে 2টা সিঙ্গারা হয়, এটা সবাই কম বেশি জানি। তো এখন আমি সিঙ্গারা তৈরি করব। তো এখান থেকে আমি একটা রুটি নিয়ে যে সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। আর এখন এই যে এখান থেকে একটু ভাঁজ করে নিচ্ছি। সিঙ্গারাটা হয়তো বা সবাই কম বেশি বানাতে পারে, তো যারা না পারেন তাদেরকে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখলেই শিখে যাবেন। তো এই তো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে সবজি দিয়ে দিতে হবে। সবজি দিয়ে দিলাম, আর এখন এই সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এখন এই যে একটা সাইড থেকে এভাবে টেনে নিয়ে আসতে হবে, এনে এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তারপর অপর সাইডটাও এভাবে টেনে এনে এই সাইডের সঙ্গে লাগিয়ে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সিঙ্গারা। আপনি চাইলে সিঙ্গারা আরও বড় করে তৈরি করতে পারেন, আরও ছোট করে তৈরি করতে পারেন, একই সিস্টেমে। তো আমি আপনাদেরকে আরও একটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। এ তো রুটি নিয়ে একটু সাইডে পানি লাগিয়ে ভাঁজ করে নিচ্ছি। এই যে সবজি দিয়ে দিয়েছি, এখন সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। এখন এই যে এক সাইড টেনে এনে এভাবে লাগিয়ে দিলাম, আর এখন অপর সাইডটাকেও এভাবে টেনে এনে লাগিয়ে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সিঙ্গারা। তো এভাবেই ঝটপট আমি সব সিঙ্গারাগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন সব সিঙ্গারাগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এগুলাকে এখন আমি এইভাবেই ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, যাতে যখন আমি পলি ব্যাগে রেখে দিব তখন যাতে একটার সঙ্গে আরেকটা না লেগে যায় আর নষ্ট না হয়ে যায়, তার জন্য ওগুলো ফ্রিজে হতে থাক। আর এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড গাম। ব্রেড গামের দাম বাজারে অনেক বেশি, তো আপনারা চাইলে এভাবে টোস্ট বিস্কিট দিয়ে ব্রেড গাম তৈরি করতে পারেন। তো এই টোস্ট বিস্কিটগুলোর দাম কম,
তো এভাবে টোস্ট বিস্কিট নিয়েছি। এই টোস্ট বিস্কিটগুলো নিয়েছি ব্রেড গাম তৈরি করার জন্য। আর এটা দিয়ে ব্রেড গাম তৈরি করা একদম সহজ, আর অনেকটাই বাজারে যে ব্রেড গাম কিনতে পাওয়া যায় ওটার মতো হয়। তো এখান থেকে আমি টোস্টগুলো ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, তবে মজার ব্যাপার হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে শিলপাটায় বেটে নেওয়া আরও বেশি সহজ। তো একবার কোনো রকম বাটলেই হয়ে যায়। তো এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ব্লেন্ড করা হয়ে গেছে। আর দেখতেও একদম ব্রেড গামের মতোই লাগছে। এভাবে কিন্তু কম দামি বিস্কিট কিনে ঘরেই ব্রেড গাম তৈরি করতে পারেন। তো আর এগুলো কিন্তু নর্মাল ফ্রিজে 1 মাসের মতো, কমপক্ষে 1 মাস ভালো থাকবে। তো এভাবেই আপনারা চাইলে ব্রেড গাম তৈরি করতে পারেন। এই তো এখন এই যে ফ্রিজ থেকে আমি রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে গিয়েছে। আর এখন যদি এগুলোকে আমি পলি ব্যাগে রেখে দিই তাহলে একটার সঙ্গে আর একটা লাগবে না, আর অনেক দিন যাবত এটা ভালো থাকবে। আপনি একসঙ্গে কয়টা রাখতে চান সেই অনুযায়ী আপনি পলি ব্যাগে ভরে রাখতে পারেন। তো এই তো আমি রাখছি। তো এই তো আমি সবগুলো প্যাকেট করে নিয়েছি। এখন ডিপ ফ্রিজে এভাবেই রেখে দিব। যারা রোজার আগে ফ্রোজেন খাবারগুলো এভাবে তৈরি করে রাখতে পছন্দ করেন তারা চাইলে এভাবে তৈরি করে রাখতে পারেন। তৈরি করে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।